আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমি সাক্ষ্য দিচ্ছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, অবশ্যই সকল জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা, এবং তিনি তার জ্ঞানের একটা স্বল্প পরিমাণ আমাকে দান করেছেন এবং তোমরা যাতে সেখান থেকে জ্ঞান নিতে পারো সেই ব্যবস্থা করে দিয়েছেন। অবশ্যই তিনি উত্তম ব্যবস্থাপনাকারী। আজকে আমাদের টপিক হচ্ছে দ্য সোলার সিস্টেম অ্যান্ড দি আর্থ। ঠিক আছে? তো দেখো, আমাদের তো আর্থ আছে, আর্থের আশেপাশে যা আছে সব স্পেস। তো এই স্পেসে কি আছে? স্পেসে তারা আছে, গ্রহ আছে, ঠিক আছে, কমেট, প্ল্যানেট, মাইনর প্ল্যানেট, স্যাটেলাইট যা আছে সব আছে। ওকে, এই যে দেখো এরোলিথ শব্দটা যে দেওয়া আছে, এরোথ মানে হচ্ছে মিটিওর। ঠিক আছে, ট্রান্সলেশন করতে গিয়ে একটা হার্ড ওয়ার্ড দিয়ে দিছে, এটাকে কোনো পাত্তা দিবা না। এবং আলহামদুলিল্লাহ আমাদের যে চ্যাপ্টারের প্রথম যে কি সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্সে ভুল আছে। দেখো, লুমিনারিস শব্দটা ব্যবহার করা হয়েছে। এখন তুমি যদি লুমিনারিস শব্দটা যদি গুগলে সার্চ দাও তাহলে পাবা হচ্ছে লুমিনারিজ মানে হচ্ছে সেটা যে জিনিসটা হচ্ছে মানে আলো দেয়। ঠিক আছে, যে জিনিসটা আলো দেয় তার মানে হচ্ছে লুমিনারিজ। কিন্তু এই ক্ষেত্রে এটা যেহেতু ট্রান্সলেশন দিয়ে ভুল ট্রান্সলেশন দিছে। এখানে দেওয়ার কথা ছিল অ্যাস্ট্রোনমিক বডিজ। তুমি যদি বাংলা ভার্সনের বইয়ের সাথে মিলে দেখো, তুমি যদি নিজে ট্রান্সলেট করে দেখো তাহলে ওইটাই পাবা। ওকে, মানে বলতে চাইছে কি যে অ্যাস্ট্রোনমিক বডিজ মানে স্পেসে যা আছে। ঠিক আছে, তো এখানে স্পেসের মধ্যে একটা স্টার হইতেছে আমাদের সান, এবং আমাদের সান হইতেছে আমাদের সব কিছু আর কি মানে মানে আর কি সব কিছুকে মেনটেন করে, এবং আমাদের সোলার সিস্টেমের সব হচ্ছে মানে সানের আশেপাশে আর কি ঘুরে। ওকে, সো সোলার সিস্টেম কিন্তু আসলে আর কি পুরো যে ইউনিভার্স সেটার তুলনায় কিন্তু অনেক ছোট। ঠিক আছে, সো হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা আসলে কী শিখবো? আমরা এই চ্যাপ্টারে শিখবো হচ্ছে কনসেপ্ট অফ সোলার সিস্টেম, যে প্ল্যানেটসগুলো আছে এবং সাবটেরেনিয়ান এন্ড টাইম শিডিউল অফ দ্য ইউনিভার্স। ফরমেশন অফ সাবটেরেনিয়ান মানে হচ্ছে সাবটেরেনিয়ান মানে হচ্ছে পৃথিবীর উপরে বা পৃথিবীর মধ্যে আসলে যা চলছে, পৃথিবীর টেরেনে যেসব চলছে সেগুলো হচ্ছে সাবটেরেনিয়ান। ঠিক আছে, মানে পৃথিবীর যে ফরমেশনটা, পৃথিবীর মধ্যে যা আছে ওইটা নিয়ে শিখবো। এবং হচ্ছে দেখো চেঞ্জ অফ সিজনস, এবং এই যে দেখো একদম লাস্টে লেখা আছে সারমাইজ অফ এব অ্যান্ড ফ্লো। সারমাইজ মানে কি? এটা হচ্ছে আর কি আমাদের যে স্যাররা আছেন গণ্যমান্য ব্যক্তি, ওনারা স্মার্ট একটা ট্রান্সলেশন দিতে গিয়ে একটা হার্ড একটা ইংলিশ ওয়ার্ড দিয়ে দিয়েছেন, যেটা আর কি কমপ্লিটলি ভুল হয়েছে। ওকে, এখানে সারমাইজ শব্দটা ব্যবহার করা অ্যাপ্রোপ্রিয়েট না। এখানে সারমাইজ বলতে আর কি আসলে কনসেপ্ট বলেছে, মানে এব অ্যান্ড ফ্লো, জোয়ার ভাটার যে কনসেপ্টটা, এটা আমরা পরে বুঝতে পারবো ইনশাআল্লাহ। সো দেখো, সোলার সিস্টেম সান ফ্যামিলিতে হইতেছে মানে সোলার সিস্টেমে যা আছে প্ল্যানেটস, ছোটো প্ল্যানেটস, অ্যাস্টেরয়েড যা আছে, ঠিক আছে, সোলার সিস্টেমে এইগুলো সবাইকে সানের একটা ফ্যামিলি হিসেবে ধরা হয়েছে। দেখো আমাদের 8টা প্ল্যানেট আছে, এবং আরও কি শতাধিক হচ্ছে মানে 100-র বেশি হচ্ছে মানে স্যাটেলাইট প্ল্যানেট আছে, এবং হাজার হাজার অ্যাস্টেরয়েড আছে, এবং সেই সব মিলিয়ে হচ্ছে আমাদের সোলার সিস্টেম। এখন আমরা শিখবো আমাদের সান নিয়ে। আমাদের সান হইতেছে আমাদের রেগুলেটর। ঠিক আছে, সোলার সিস্টেমে যা আছে সবকে মেনটেন করা হইতেছে আমাদের সান। আমাদের সান হইতেছে আর কি আমাদের আর্থের থেকে 1300,000 ফোল্ড বড়, মানে 13 লক্ষ গুণ বড়। ওকে, এটা হইতেছে আর কি ডিস্টেন্স হইতেছে এত, এটা হচ্ছে কি বলে কি এত এত ওয়েট। এবং দেখো আরেকটা ভুল, এখানে লেখা আছে সানের নাকি সারফেসের টেম্পারেচার নাকি 57,000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা একদম কমপ্লিটলি ভুয়া এবং ফাউল কথা। সানের আসল কি যেটা কি সারফেসের যে টেম্পারেচার, এটা হচ্ছে 5500 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো যাই হোক, হোয়াট এভার, আমাদের যে কি সান আছে, সান থেকে হচ্ছে খুবই একটা হালকা একটা আর কি তাপ হচ্ছে আমরা পাই, কারণ আমাদের আর্থটা হচ্ছে আর কি বেশ দূরে আছে। সো আমরা আর কি খুব মানে মানে তীব্র একটা আর কি সানলাইটটা পাই না। ঠিক আছে, যতটুকু প্রয়োজন অতটুকুই পাই আলহামদুলিল্লাহ। এবার দেখো, এই যে দেখো লেখা আছে যে আওয়ার অ্যাডিকুয়েটলি সাফিসিয়েন্ট ফর দ্য নিড অফ দ্য লিভিং বিংস অন আর্থ, আমরা যে লাইটটা পাই। এখন সান হচ্ছে 55% হাইড্রোজেন, 45% হিলিয়াম এবং 1% অন্য গ্যাস দ্বারা গঠিত। এবং দেখো এখানে একটা সানের নাকি একটা ব্ল্যাক স্পটের কথা বলা আছে, যে ব্ল্যাক স্পট দ্যাট ইজ সামটাইমস সিন ইন দ্য সান ইজ কল্ড দ্য সানস্পট অর সোলার ইনফ্যামি। আসলে বিষয়টা হয় কি যে সানের মধ্যে কিন্তু একসাথে অনেকগুলো রিয়াকশন এবং অনেক ধরনের ফোর্স কাজ করে। তো ম্যাগনেটিক ফোর্সের কারণে মাঝে মাঝে যা হয় কি যে কিছু কিছু জায়গায়
মানে হিট বের হইতে পারে না, ঠিক আছে, এবং একটা মানে মানে অনেক ঠান্ডা একটা জায়গা সৃষ্টি হয়, এবং ওই ঠান্ডা একটা পকেট সৃষ্টি হওয়ার কারণে কি হয় যে একটা স্পট দেখা যায়, ঠিক আছে, আশেপাশের তুলনায় যখন একটা জায়গা খুব ঠান্ডা হয়ে যায় সানের উপরে, তখন ওইটা একটা স্পটের মতো দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, সানেরও স্কিপ, সানে কি তখন এগুলোকে বলা হয় সানস্পট বা ব্ল্যাক স্পট। হ্যাঁ, এগুলো কিন্তু টেম্পোরারি, ঠিক আছে, কি সবসময় দেখা যায় না। তো এটা হয় হচ্ছে ম্যাগনেটিক এনার্জির জন্য, তোমাদের জানার মানে জাস্ট জানার জন্য বললাম আর কি। তো এখন হচ্ছে দেখো সান আসলে এনার্জি কেমনে প্রডিউস করে, ঠিক আছে, নিউক্লিয়ার কি ফিউশন, যেটাকে এখানে বলা হয়েছে যে অ্যাটমিক এনার্জি জেনারেশন প্রসেস, ঠিক আছে। তো আসলে হাইড্রোজেন থেকে হিলিয়াম আর কি প্রডিউস হইতে হইতে মানে ভিন্ন ভিন্ন এলিমেন্ট প্রডিউস হইতে হইতে অনেকগুলো রিয়াকশন হয়। ওই রিয়াকশন থেকে ইমেন্স পরিমাণ হচ্ছে মানে রে এবং লাইক হিট প্রডিউস হয়, এবং এভাবে হচ্ছে আমাদের সানটা হচ্ছে হিট প্রডিউস করে, ওকে। এবং এই হিট দিয়ে হইতেছে আমাদের হচ্ছে মানে সব কিছু চলে। এখন দেখো একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, দ্য সান রিভলভস অন ইটস ওন অ্যাক্সিস ওয়ান্স ইন অ্যাবাউট 25 days and it strolls around in its own galaxy through the long way round a gap of 200 million years. সান হচ্ছে নিজের অ্যাক্সিসে 25 ডেজে ঘুরে এবং গ্যালাক্সিকে অরবিট করে 200 ইয়ার্সে। আল্লাহ, একটা বাজে রাতে, যাই হোক এবার তো তোমাদেরকে বোঝাই, ঠিক আছে। এখন ধরো ধরো এই যে ওয়েট, ধরো এই টমেটোটা হইতেছে সান, ঠিক আছে, বা ধরো একটা প্ল্যানেট, ঠিক আছে। যখন একটা প্ল্যানেট ঘুরবে, দেখো এটাকে আমি একবার ঘোরাবো, এই যে এভাবে করে ঘোরাবো, ও কিন্তু একবার ঘুরছে, ঘুরে নাই, ও কিন্তু নিজের অ্যাক্সিসে ঘুরছে, এই যে দেখো নিজের অ্যাক্সিসে ঘুরছে, এটা মানে এই যে নিজের নিজের গা ধরে যে একবার ঘুরলো, এটা হচ্ছে নিজের অ্যাক্সিসে ঘোরা। এবং অরবিটে ঘোরা মানে কি, দেখো ধরো এটাতে সান, এটাতে প্ল্যানেট, ঠিক আছে। এখন ও যখন এর আশেপাশে একবার ঘুলি দিবে, ঠিক আছে, আগের পজিশনে চলে আসবে, এটা হচ্ছে একটা অরবিট, ঠিক আছে। প্রথমটা হইতেছে নিজের অ্যাক্সিসে ঘোরা, আর এটা হইতেছে এর অরবিটে ঘোরা, ঠিক আছে, দুইটা ভিন্ন, ঠিক আছে। তো এখানে সান কি বলছে, সান যখন নিজের অ্যাক্সিসে ঘোরে তখন এই একটা ঘুরলি দিতেই, ঠিক আছে, একবার ঘুরতে হচ্ছে 25টা দিন লাগে। এবং এই যে গ্যালাক্সি আছে, সান কিন্তু গ্যালাক্সিকে অরবিট করে, গ্যালাক্সির আশেপাশে একবার ঘুরে আসতে 200 মিলিয়ন ইয়ার্স লাগে, ওকে। সো এটা হচ্ছে বিষয়। এবং সানের কারণে হইতেছে এই যে দেখো ভাইব্রেশন অফ লাইফ, এটা সুন্দর একটা ট্রান্সলেশন দিছে। এটা আসলে ভাইব্রেশন অফ লাইফ বলতে বোঝাচ্ছে কি যে জীবজগতের বা প্রাণের স্পন্দন কত সুন্দর একটা সুন্দর কি বাংলা একটা ওয়ার্ড, ঠিক আছে, প্রাণের স্পন্দন। এটাকে ডাইরেক্টলি ট্রান্সলেট করতে গিয়ে বানাই দিতে ভাইব্রেশন অফ লাইফ, ঠিক আছে, ভাইব্রেশন অফ লাইফ ফালতু, যাই হোক। এটাই সান না থাকলে হচ্ছে পুরো দুনিয়াটা হচ্ছে অন্ধকার হয়ে যেত, এই সেই। তো এখন দেখো প্ল্যানেটসটা কি, প্ল্যানেটস হচ্ছে সানের আশেপাশে যেগুলো ঘোরে ওইগুলো হচ্ছে প্ল্যানেটস, ওকে। সো প্ল্যানেটস 8টা আছে, এবং এই 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 অর্ডারে তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, ঠিক আছে। জুপিটার সবচেয়ে বড় এবং মার্কিউরি হচ্ছে সবচেয়ে ছোটো। এখন দেখো মার্কিউরি নিয়ে শুরু করে, মার্কিউরি হচ্ছে সবচেয়ে ছোটো প্ল্যানেট, ওকে। এবং এটা ডায়মিটার হচ্ছে এত, এটা হচ্ছে সানকে অরবিট করে হচ্ছে 88 ডেজে। মানে কি, মার্কিউরি যখন ঘুরে, দেখো এটা হচ্ছে সান, এটা হচ্ছে মার্কিউরি, একবার এইভাবে ঘুরতে, ঠিক আছে, এইভাবে ঘুরতে 88 ডেজ লাগবে, ঠিক আছে। কী বলছে, কারণ কি অরবিটস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে। এবার দেখো ইন্টারেস্টিং কনসেপ্ট, দ্য অ্যাভারেজ ডিস্টেন্স অফ ইট ফ্রম দ্য সান ইজ 5.8 crore কিলোমিটার্স। অ্যাভারেজ ডিস্টেন্স কেন বলছে, অ্যাভারেজ শব্দটা কেন ইউজ করা হয়েছে, অ্যাভারেজ শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ যখন একটা বডি, ঠিক আছে, যখন একটা প্ল্যানেট যখন একটা জিনিসকে অরবিট করে ঘুরে, তখন কিন্তু পারফেক্ট সার্কেলে ঘোরে না, ঠিক আছে। মানে সে যে গোলভাবে ঘুরতেছে এমন কোনো কথা নাই, সে কিন্তু ঘোরে কীভাবে, ওভাল হিসেবে। মানে কি, দেখো সে আসলে ঘুরে হচ্ছে এইভাবে, সে ঘুরে হচ্ছে এইভাবে করে ঘুরে, দেখো এইভাবে করে ঘুরে, ধরো। তো এইভাবে করে ঘোরা মানে কি, সে কি পারফেক্টলি সার্কেল হিসেবে ঘুরতেছে না, সে ঘুরতেছে দেখো এইভাবে, এই দিকে মানে দূরে চলে যাচ্ছে, কিন্তু এখানে আসে কিন্তু কাছে চলে আসতেছে, আবার এখানে এসে কিন্তু দূরে চলে যাচ্ছে,
এখানে কিন্তু মানে এসে কাছে চলে আসতেছে। তো এই ওভাল শেপে হচ্ছে ঘুরতেছে যেহেতু, মানে কি মাঝে মাঝে মানে ওকে অরবিট করতে করতে যে ও ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মাঝে মাঝে দূরে চলে যাচ্ছে, মাঝে মাঝে কাছে চলে আসছে। তো এই যে ডিস্টেন্সটা থাকে অরবিট করতে 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 কি ডিস্টেন্স মাঝে মাঝে বাড়ে, আবার মাঝে মাঝে কমে। তো এইগুলোকে অ্যাড করে একটা অ্যাভারেজ বের করে কি দিছে যে অ্যাভারেজ ডিস্টেন্স হইতেছে এত, ঠিক আছে, 5.8 crore কিলোমিটার্স। তো এখন মার্কিউরি যেহেতু খুব ক্লোজ আর সানের, সেক্ষেত্রে এটা হচ্ছে অনেক হট। অনেকের ধারণা যে মার্কিউরি হচ্ছে সবচেয়ে হটেস্ট প্ল্যানেট, যেহেতু যেহেতু সানের সবচেয়ে কাছে, কিন্তু আসলে এটা ভুল ধারণা, ঠিক আছে। মার্কিউরি যে সানের সবচেয়ে কাছে মানে যে এটা হটেস্ট প্ল্যানেট হবে এমন কোনো কথা নাই। এই বিষয়ে পরে আসতেছি, ওকে। সো এটা মার্কিউরির সারফেস হইতেছে এত এত। এখন ভিনাস ইজ দ্য ক্লোজেস্ট টু দি আর্থ ইন পজিশন অ্যান্ড সেকেন্ড ফ্রম দ্য সান বাই ডিস্টেন্স। আসলে এই বিষয়টা অনেক ডিসপিউটেড যে আসলে পৃথিবীর সবচেয়ে কাছের প্ল্যানেটটা কি, ঠিক আছে। কেউ কেউ বলে মার্কিউরি, কেউ বলে ভিনাস, আবার কি খুব মানে কম সংখ্যক লোক আবার মার্সও বলে। কারণ আসলে ওইগুলো হচ্ছে মানে যে আমরা বললাম না যে আমি তো দেখাইলাম যে কীভাবে আর কি ওভাল শেপে ঘোরে, মাঝে মাঝে দূরে চলে যায়, মাঝে মাঝে কাছে চলে আসে। এইভাবে কী হয় যে প্ল্যানেটসগুলো এইভাবে করে, প্ল্যানেটসগুলো এভাবে করে কি মাঝে মাঝে দেখা যায় কি যে মার্কিউরি কাছে চলে আসছে, মাঝে মাঝে দেখা যায় কি যে আর্থের কাছে ভিনাস চলে আসছে। তো এই কারণে এখানে আসলে বিষয়টা আর কি এমন হয়। কিন্তু আসলে ইতিহাস বলে যে অধিকাংশ সময় মার্কিউরি হচ্ছে আর্থের কাছে ছিল, তো মার্কিউরিকে কি বেশিরভাগ অ্যাকসেপ্ট করা হয়। কিন্তু যেহেতু বইতে ভিনাস দেওয়া আছে, আমরা অ্যাকসেপ্ট করবো যে ভিনাসই হচ্ছে ক্লোজেস্ট টু দি আর্থ, ওকে। এবং দেখো এতে এত কিলোমিটার অ্যাওয়ে থাকে, অ্যাওয়ে সান থেকে, এবং আর্থ থেকে এত কিলোমিটার অ্যাওয়ে। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, তোমরা কি সন্ধ্যা তারার কথা জানো? সন্ধ্যা তারা নামটা তো শুনছো। সন্ধ্যাবেলায়, ঠিক আছে, সরি বা বিকালবেলায় দেখবা কি যে পশ্চিম আকাশে একটা তারা আছে যেটা খুব মানে ব্রাইটলি জ্বলে। ওই তারাটা হচ্ছে আসলে তারা না, ওইটা হচ্ছে ভিনাস, ঠিক আছে। মানে কি পশ্চিম আকাশে সন্ধ্যাবেলায় ভিনাসটাকে অনেক ক্লিয়ারলি দেখা যায়, ঠিক আছে। এবং ওইটাকে দেখতে তারার মতো লাগে, কারণ কি ওইটা তারার মতো আলো দেয়, ঠিক আছে। তেমনিভাবে শুকতারা, ঠিক আছে, ভোরবেলায় হচ্ছে পূর্ব আকাশে ওই ভিনাসকেই দেখা যায় শুকতারা হিসেবে বা ভেসপার হিসেবে, ওকে। এটার কোনো ন্যাচারাল স্যাটেলাইট নাই, কোনো অক্সিজেন নাই, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 96%। ভিনাস কিন্তু খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ, ঠিক আছে, যে প্রচণ্ড গরম, অক্সিজেন নাই, কার্বন ডাইঅক্সাইড ভরা, ঠিক আছে। এবং হচ্ছে এখানে অ্যাসিড রেইন হয়, ওকে, অ্যাসিড রেইন হয়। এবং এয়ার প্রেশার হচ্ছে 90 গুণ, আর্থের 90 গুণ। মানে কি, মানে তুমি যদি ভিনাসে যাও, ওইখানে এয়ারের যে প্রেশার, বাতাসের যে চাপ, ওইটাই হচ্ছে তোমার মানে বডিটার কি মানে পাউডার হয়ে যাবে, ওকে। সো সারফেস এরিয়া এত, ডায়ামিটার এত, সব এইগুলো তো বোঝানো লাগবে না, এগুলো তো বুঝোই, ঠিক আছে। এবং আর্থ, আমাদের যে আর্থ, ঠিক আছে, আমাদের যে পৃথিবীতে কি, পৃথিবীতে হচ্ছে এত এত এরিয়া, এবং ইস্ট ওয়েস্টে হচ্ছে এত কিলোমিটার, নর্থ সাউথ হইতেছে এত কিলোমিটার। যদি দেখো যে ইস্ট ওয়েস্টে আসলে একটু কয়েক কিলোমিটার বেশি। মানে কি পৃথিবী বড় না যে কমলার মতো, যে এই সাইড দিয়ে বড় কিন্তু এই সাইড দিয়ে একটু চ্যাপ্টা, ঠিক আছে। সো বিষয়টা এরকমই, টমেটোটার কি দেখলে সে বুঝতে পারবা যে পৃথিবী আসলে এরকমই। তো এটাই আর কি, ঠিক আছে। এবার দেখো যে এখন দিন এবং রাত এবং বছর কেমনে হয়, এটা তোমাদের বুঝাবো। ইট অরবিটস দ্য সান ওয়ান্স ইন 365 days 5 hours 48 minutes and 47 seconds, ঠিক আছে। এবার দেখো, ধরো এটা আমাদের পৃথিবী, হ্যাঁ। তো আসলে আমরা একটা দিন কীভাবে হিসাব করি, যখন পৃথিবী একবার নিজের অ্যাক্সিসে ঘুরবে তখন এটাকে বলে আমরা দিন, একটা দিন বলি। এবং এটা হইতে লাগে হচ্ছে প্রায় 24 ঘন্টা লাগে, এক্স্যাক্টলি লাগে না কিন্তু প্রায় 24 ঘন্টা লাগে। এবং যখন এই যে পৃথিবীটা সানের আশেপাশে, ঠিক আছে, একটা সার্কেল কমপ্লিট করে, তখন এটাকে বলা হয় একটা ইয়ার, একটা বছর। মানে কি এক বছর কাটছে, মানে কি পৃথিবী হচ্ছে সানের অ্যারাউন্ডে একটা রাউন্ড শেষ করছে, ওইটাকেই হচ্ছে একটা বছর বলা হয়, ঠিক আছে। কিন্তু একটা বছরে আমরা তো জানি 365 দিন, এই 5 ঘন্টা 48 মিনিট, ঠিক আছে, মানে প্রায় 6 ঘন্টা। এটা দিয়ে আমি আসলে কী করব, ঠিক আছে, এটা তো এক্সট্রা, এটা কি আমি গণ্য করব না? না, এইটা কী করবো যে 4 বছর পর পর, এই যে দেখো এটা কিন্তু 24 ঘন্টা হয়ে যায়,
ঠিক আছে। 4 বছর পর যদি আর কি 5 ঘন্টা জমাইতে থাকো তাহলে 24 ঘন্টা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কী হয়, এই ক্ষেত্রে আমরা ফেব্রুয়ারির 29 তারিখে একটা প্রতিটা লিপ ইয়ারে ফেব্রুয়ারির 29 তারিখ দিই, ঠিক আছে। 4 বছর পর ফেব্রুয়ারিতে একটা 29 তারিখ থাকে, এবং এইটাকে অগ্রাহ্য করা যাবে না, এটাকে কি অবশ্যই ক্যালকুলেশনে নিতে হবে। কারণ আমরা যদি না নিই তাহলে দেখা যাবে কি যে ধীরে ধীরে আমাদের যে ক্যালেন্ডারটা আছে এবং যেই ঋতু আছে সেগুলো হচ্ছে উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক আছে। কারণ এটা এক্সট্রা টাইম, ঠিক আছে। কারণ 1 বছর যদি গাফিলতি করি, দেখো 5 বছর আমরা পিছিয়ে গেলাম ক্যালেন্ডারে, ঠিক আছে। তাহলে পরের বছর আরও 10 বছর পিছিয়ে যাব। মানে বিষয়টা হবে কি যে এটা করলে আমাদের যে ক্যালেন্ডার থাকবে ওই ক্যালেন্ডারের ক্যালকুলেশনটা ঠিক থাকবে না। দেখা যাবে কি যে গ্রীষ্মকালে হইতেছে বরফ পড়তেছে এবং শীতকালে হইতেছে আমরা আর কি আম লিচু খাইতেছি, বিষয়টা হচ্ছে এমন হয়ে যাবে। তো এই কারণে এই লিপ ইয়ারে আমরা ফেব্রুয়ারির 29 তারিখটা দিই। কারণ কি, সূর্যের আশেপাশে পৃথিবীর ঘুরতে 365 দিন এবং 5 ঘন্টা 48 মিনিট এবং 47 সেকেন্ড লাগে। এই এক্সট্রা টাইমটা নিয়ে আমরা একটা দিন বানাই দিই প্রতি 4 বছরে। সো যাই হোক, আর্থে কিন্তু আর কি সাফিসিয়েন্ট অক্সিজেন আছে, সাফিসিয়েন্ট পানি আছে আলহামদুলিল্লাহ, এবং এই আর কি যথেষ্ট হতেছে টেম্পারেচার ঠিক আছে। এবং আমাদের যে মুন আছে, ঠিক আছে, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট, অনলি লার্জ স্যাটেলাইট অফ আ টেরেস্ট্রিয়াল প্ল্যানেট মানে হচ্ছে পাথর দ্বারা বানানো যে প্ল্যানেট, আর কিন্তু পাথরের তৈরি আমরা তো জানি, পাথর টাইপের। তো স্যাটেলাইট হইতেছে প্ল্যানেটকে যে অরবিট করে হচ্ছে স্যাটেলাইট। সো আমাদের একটা বড় একটা স্যাটেলাইট আছে এবং সোলার সিস্টেমে এটাই একমাত্র। গরম লাগতেছে দেখি তো, যে জানলাটা খুলে দেয়, মেবি একটু বাতাস আসবে। আমি ঘামতেছি কিন্তু সারাক্ষণ ধরে, বুঝছো। আমি কিন্তু এই ভিডিও একবার রেকর্ড করছিলাম, কিন্তু রেকর্ডিং খুব বড় হয়ে গেছে, ঠিক আছে। মানে 50 মিনিটের রেকর্ডিং হয়ে গেছে, তাই আমি আবার করতেছি 1 মিনিট। আমি কিন্তু ঘামে একদম কমপ্লিটলি ভিজে গেছি, ঠিক আছে। আমি লাইক 1.5 ঘন্টা ধরে রেকর্ডিং করতেছি ইন টোটাল। যাই হোক, আমি কিন্তু হায়ার ম্যাথ কিচ্ছু ধরি না এখনও। সো আমি এটা ফিনিশ করে ধরবো, এই পার্টটা শেষ করে। এনিওয়েজ, তো তোদের জন্য সব কিছু সমস্যা নেই। সো এখন হচ্ছে কি যে এখান থেকে আমরা লিপ ইয়ারটা পাই, হ্যাঁ। এবং ইট হ্যাজ নেসেসারি ওয়াটার অন ইস ক্রাস্ট মানে কি, আর্থের একদম উপরের লেয়ার, ওইখানে যে ওইটাকে বলে ক্রাস্ট, মানে একদম উপরের লেয়ারে পানি আছে। ওকে, সো এরপর হচ্ছে কি যে আর্থ থেকে মুনের যে অ্যাভারেজ ডিস্টেন্স এটা হচ্ছে এত, ঠিক আছে। এবং আমরা এখন চলে আসি মার্সে। আর্থের পরে হতেছে আর কি মার্স হইতেছে কি সানের সবচেয়ে ক্লোজ, অ্যাভারেজ ডিস্টেন্স হতে এত, ওয়েট হইতেছে আর্থের 10 ভাগের 1 ভাগ। সানকে অরবিট করতে এত সময় লাগে, নিজের অরবিট নিতে এত সময় লাগে। এবং 2টা ছোট স্যাটেলাইট আছে, ডেমোস এবং ফোবোস, ঠিক আছে। এবং এখানে আসলে কি বাস করা হচ্ছে ইম্পসিবল, কারণ এখানে পানি একদমই নাই, 3% নাইট্রোজেন আছে, 2% আর্গন গ্যাস আছে। ওকে, এবং আসলে অনেক ঠান্ডা, এবং এর যে সারফেস আছে একদম মাটিতে হচ্ছে আর কি অনেকগুলো ভলকেনো আছে এবং গর্জ আছে। গর্জ মানে কি, গর্জ মানে হচ্ছে মানে একটা নদী বা একটা জলাশয়ের 2 দিকে হচ্ছে পাহাড়, ঠিক আছে। একসময় ভাবা হয়তো যে মার্সে অনেক পানি ছিল, ঠিক আছে, এই কারণে আর কি গর্জগুলো আছে, ওই বিষয়ে যাব না। এবং মার্সের মাটি কিন্তু লাল, কারণ হচ্ছে মাটিতে আয়রন অক্সাইড বা যে জং বা মরিচা ওইটা আছে। এখন অ্যাস্টেরয়েডস মানে কি, আমরা জানি যে ছোটো ছোটো যে পাথর যেগুলো হইতেছে আকাশে ঘুরে বেড়ায়, ঠিক আছে, স্পেসে ঘুরে বেড়ায়। এই যে দেখো লুমিনারি শব্দটা ব্যবহার করে, আমি আবার বলতেছি ঠিক হয় নাই, ঠিক আছে। আমি বয়কট করতেছি আমি, ঠিক আছে। এটা রং একটা ট্রান্সলেশন। যাই হোক, লুমিনারি উইথ ডায়ামিটার, এত ডায়ামিটার দিচ্ছে, এই ডায়ামিটারের মধ্যে যে পাথরগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাস্টেরয়েড, বুঝছো। তো এই যে জুপিটার হচ্ছে খুবই বিশাল একটা প্ল্যানেট, ঠিক আছে, এবং আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় প্ল্যানেট। ডায়ামিটার এত এই, ঠিক আছে, ঠিক আছে। এবং এটার অ্যাটমসফিয়ার অনেক ডেন্স এবং ইন্টারনাল টেম্পারেচার অনেক হাই, কিন্তু এক্সটার্নাল টেম্পারেচার খুবই আর কিলো, ঠিক আছে, মানে বাইরের দিকে ঠান্ডা, ভিতরের দিকে খুবই হট। এবং হচ্ছে 67টা স্যাটেলাইট আছে, 67 স্যাটেলাইট, মানে প্ল্যানেটটা এতই বিশাল যে 67টা স্যাটেলাইট আছে, গ্যানিমিড, ক্যালিস্টো, লো, ইউরোপা ইত্যাদি। এরপর হচ্ছে স্যাটার্ন, ঠিক আছে। স্যাটার্ন হচ্ছে
জুপিটারের পরে হচ্ছে সবচেয়ে আর কি বড়। স্যাটার্নের তো আমরা রিংস আছে আমরা তো জানি, মানে অ্যাস্টেরয়েড হতেছে ওইটাকে অরবিট করে, এটা একটা রিংয়ের মতো কি হয়। সো এইটুকু বেসিক নলেজ তো আমাদের আছে। তো এখানে যে এই দেয়া আছে এই দেয়া আছে, ঠিক আছে। স্যাটার্ন কিন্তু খোলা চোখে দেখা যায়, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো এখন ওর অ্যাটমসফিয়ারে এইসব আছে, এই গ্যাসগুলো আছে, ওর 62 স্যাটেলাইট আছে। ওকে, অ্যান্ড ওকে, ইউরেনাস হচ্ছে আর কি থার্ড লার্জেস্ট প্ল্যানেট। ওর এই আছে ওই আছে, ঠিক আছে। হচ্ছে এত গুণ হচ্ছে ভারী, এত হচ্ছে এই সেই। আমি আর কি এগুলো ভাই পড়াতে লাভ নাই, এগুলো তো তোরা বুঝতে তো পারতেছ, সেগুলো পড়া কী করবো। নেপচুনের হইতেছে এই আছে ওই আছে, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। এটা নীল নীল দেখতে লাগে, এটা দুইটা হইতেছে স্যাটেলাইট আছে, সরি 14টা স্যাটেলাইট আছে, এর মধ্যে দুইটা হইতেছে ইম্পর্ট্যান্ট। ও দুইটা হচ্ছে আর কি মাইনর প্ল্যানেটস আছে, মানে চাচাতো ভাই আছে, ঠিক আছে। নেপচুন ট্রোজান্স ওদেরকে বলা হয়। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যানেট সিরিজ শেষ। এখন আমরা আর কি আসবো যে আসলে পৃথিবীতে কেন আসলে আর কি মানে জীবজন্তু থাকে। যে আমাদের ইউনিভার্সে কিন্তু অনেক জীব আছে, কিন্তু সব কিছু বাদ দিয়ে কেন এই পৃথিবীতে আর কি মানে জীবগুলো আছে। আসলে বুঝতে হবে যে দেখো, আমাদের পৃথিবীর আশেপাশে কিন্তু অনেক ধরনের গ্যাস আছে, মিসেলেনিয়াস গ্যাস। মিসেলেনিয়াস মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের, ঠিক আছে। এই সব মিলে আমাদের একটা অ্যাটমসফিয়ার হয়। ওকে, অ্যাটমসফিয়ার হচ্ছে সি লেভেলে, মানে মাটির দিকে হচ্ছে সবচেয়ে ভারী, এবং তুমি যত উপরে যাবা তত অ্যাটমসফিয়ার হালকা হবে। ওকে, আমাদের যে অ্যাটমসফিয়ার, এতে আর কি মূলত হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন সবচেয়ে বেশি দেখা যায়, এবং নাইট্রোজেন গ্যাসটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায়, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে কি যে কার্বন ডাইঅক্সাইড বাদে, যে দেখো, দ্য এক্সটেন্ট অফ আদার এলিমেন্টস আদার দেন দ্য কার্বন ডাইঅক্সাইড গ্যাস রিমেন্স অলমোস্ট ইনভ্যারিয়েবল। মানে কার্বন ডাইঅক্সাইড বাদে যেসব গ্যাস আছে ওইগুলো আসলে মানে কমানো বাড়ানো যায় না, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড তো এমনিতেই ধুমধুমায় আমরা বাড়াইতেছি, কিন্তু অন্যান্য যে গ্যাসগুলো আছে ওইগুলোর যে অ্যামাউন্ট আছে ওইগুলো আসলে মানে কমানো বাড়ানো যায় না তেমন, ওইটার কি ওই রকমই থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে কি যে যে অ্যাটমসফিয়ারটা আছে এটা কিন্তু আমাদের সবাইকে মানে আর কি একটা জীবিকা নির্বাহন করতে সাহায্য করতেছে, ঠিক আছে। কারণ আমাদের যে সান আছে, সানের কিন্তু হার্মফুল রেজ আছে, ঠিক আছে। সান থেকে যে সানলাইট আসে এর সাথে কিন্তু ইউভি রে আসে, এবং এই ইউভি রেতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত আমাদের হতে পারে, ঠিক আছে। আমরা তো মানে আমাদের যদি কি যেটা সানলাইট সেটা যদি আমাদের গায়ে লাগে, তাহলে আমরা মানে আর কি আমরা জ্বলে পুড়ে যাবো, ঠিক আছে। সো এই অ্যাটমসফিয়ারের যে আর কি অ্যাটমসফিয়ার হচ্ছে এটাকে ফিল্টার করে দেয়, ঠিক আছে। সো এই কারণে কি ফ্লোরা এবং ফোনা, দেখো আমরা যে কি প্ল্যান্টসগুলো আছে এগুলোর কি হেল্প হয় অ্যাটমসফিয়ারে। দেখো, আবার কার্বন ডাইঅক্সাইড আছে, এতে প্ল্যান্টস বাঁচে, এবং অক্সিজেন আছে সেগুলোকে ফোনা মানে কি অ্যানিমালস, সেগুলোতে অ্যানিমালসও বাঁচে, ঠিক আছে। এভাবে একটা সুন্দর একটা সিস্টেম হয়েছে। এখন আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ারের প্রথম স্ফিয়ারই হচ্ছে আমরা পড়ছি ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। ট্রপোস্ফিয়ার হচ্ছে 13 কিলোমিটারের মধ্যে, এবং এটা হচ্ছে মোস্ট এসেনশিয়াল ফর হিউম্যান বিংস, আমাদের সবচেয়ে রিলেটেড এবং ইম্পর্ট্যান্ট। কারণ এখানে হচ্ছে কি ওয়েদার ক্লাইমেট সহ যা আছে, ঠিক আছে, রোদ বৃষ্টি যা আছে সব হইতেছে এই কারণে, এই লেয়ারের কারণেই হয়, বুঝছেন। তো যত উপরে যাবা ততই হচ্ছে মানে এখানে আর কিছু হাওয়া হইতেছে, হাওয়ার বেগ বাড়বে, হ্যাঁ, ওই আর কি। তো দেখো, নেক্সট লেভেলটা হইতেছে ট্রপোস্ফিয়ারের নেক্সট লেয়ার হইতেছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং দুইটা লেভেলের মধ্যে হচ্ছে অ্যাটমসফিয়ারিক লেভেলের মধ্যে একটা গ্যাপ আছে বা একটা বাউন্ডারি আছে, এটাকে বলে ট্রপোপজের হচ্ছে কি বাতাস খুবই মানে স্টিল থাকে, এবং বাতাস হচ্ছে স্থির থাকে। এই কারণে হচ্ছে এটার মধ্যে দিয়ে যে স্পেস ক্রাফট আছে ওইটা কি মানে ইজিলি হচ্ছে পাস করতে পারে, এই যে লেখা আছে, ঠিক আছে। সো এখন হচ্ছে আরেকটা লেয়ার আছে, ঠিক আছে। এটা অ্যাটমসফিয়ারিক লেভেলের মানে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এগুলোর মধ্যে মানে আর কি পড়ে না, বাট আলাদা একটা লেভেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে ওর আলাদা একটা লেভেল, এটা এমন একটা বস, ওর আলাদা একটা লেভেল, এটা হচ্ছে ওজোন লেভেল, ঠিক আছে, যেটা হচ্ছে 12 থেকে 16 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে। সো হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত ওজোন গ্যাস দ্বারা আর কি বানানো, এবং এই লেয়ারটা হচ্ছে রেসপন্সিবল, এই লেয়ারটাই হচ্ছে সানের যে ইউভি রেটা আসে, হার্মফুল যে আলোটা আসে সেটাকে ফিল্টার করে আমাদেরকে পৌঁছায় দেয়, এবং এখানে টেম্পারেচার হচ্ছে এত থাকে, এবং এই লেয়ারের কারণে কি
This layer of the atmosphere has made the earth habitable for human beings. এবং এই লেয়ারের কারণে পৃথিবীটা মানুষের আর কি বসবাসের যোগ্য হয়েছে, ঠিক আছে। এখন দেখো আমরা তো আর কি যে একটা মজার বিষয়, আমরা যে কি সান থেকে লাইট পাই, এই কারণে কিন্তু আমরা বেঁচে আছি, না কিন্তু সারা জীবন অন্ধকারে থাকতাম, এখানে জীবনের গঠনও হইতো না, ঠিক আছে, জীবন শুরুই হতো না পৃথিবীতে। এ দেখো, নো লাইফ ভাইব্রেশন কুড রিমেন ইন আর্থ, মানে এটা হচ্ছে কি প্রাণের স্পন্দন, ঠিক আছে, বাংলা ভাষার বইতে লেখা ছিল প্রাণের স্পন্দন, এইটাকে হইতেছে কে আর কি ট্রান্সলেট করে কি লিখে দিছে লাইফ ভাইব্রেশন, ঠিক আছে, লাইফ ভাইব্রেশন। কত সুন্দর একটা মানে অর্থ বহনকারী একটা মেটাফরিক্যাল একটা কথা, ঠিক আছে, আর কি প্রাণের স্পন্দন, প্রাণের যে ভাইব্রেশনটা, যে মানে ধুমধুম করে আর কি মানে কি হার্টবিট হইতেছে, ওইটারে আর কি ইংলিশে বানাতেছে লাইফ ভাইব্রেশন, মানে বোঝা যায় আর কি গুগল ট্রান্সলেট ছাড়ার। তাক যাই হোক, ওইগুলো না থাকলে এসব থাকতোই না, ঠিক আছে। এবং কিন্তু আমরা কি করি, হিউম্যান অ্যাক্টিভিটিস দিয়ে আমরা দুম করে যাইতেছে, গাছ কাটি, এই করি ওই করি, পলিউশন করি, ঠিক আছে। তো এই যে এই করি সেই করি, ঠিক আছে, পৃথিবীতে আর কি অ্যাবান্ডেন্ট এইসব আছে ওইসব আছে, ঠিক আছে। এবার আসি, ঠিক আছে, লেয়ার, পৃথিবীর লেয়ারে, পৃথিবীর যে মাটির লেয়ার, পৃথিবীর মাটিতে 3টা লেয়ার আছে, ঠিক আছে, কোর, ম্যান্টেল এবং ক্রাস্ট। তো দেখো, কোর হচ্ছে একদম নিচের লেভেল বা একদম সেন্টারে যে লেভেলটা আছে ওইটা হচ্ছে কোরের হইতেছে কি রাউন্ড শেপ হইতেছে কি এত কি রেডিয়াস, এবং হচ্ছে সরি এই যে আর্থের রেডিয়াস হইতেছে এটা, এবং কোরের রেডিয়াস হইতেছে এটা, এবং এই লেয়ারের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 10 থেকে 10 থেকে 13.6। এখন স্পেসিফিক গ্র্যাভিটি কি তোমরা জানতে চাইতে পারো। স্পেসিফিক গ্র্যাভিটি হইতেছে একটা মানে ম্যাথ আছে, এটাই আর কি, ওইখানে হচ্ছে পানির ডেন্সিটির সাথে কম্পেয়ার করে একটা রেশিও বানানো হয়, এটা তো তোমাদের জানার দরকার না, জাস্ট ধাম মুখস্থ করো। 10 to 13.6 এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। তো এটা হচ্ছে মূলত কি নিকেল এবং আয়রনের দ্বারা তৈরি, এবং এটা এই যে লেয়ারটা হচ্ছে পানির থেকে 10 থেকে 12 গুণ পর্যন্ত হচ্ছে পানির থেকে ঘন। ওকে, সো এখন আর কি সায়েন্টিস্টরা কী করছে, আপনার এই কোরটাকে 2 ভাগে বিভক্ত করছে, একটা হচ্ছে ইনার এবং ইন্টারনাল পার্ট এবং এক্সটার্নাল পার্ট। এই যে ইন্টারনাল পার্টটা আছে ওইটা হচ্ছে সলিড, এবং এক্সটার্নাল পার্ট ওইটা হচ্ছে লিকুইড, ঠিক আছে, মানে কোরকে 2 ভাগে করছে। এখন হচ্ছে যে রেডিয়াসগুলো আর কি দেওয়া আছে। তো তোমার আর কি মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমরা তো পৃথিবীর এত গভীরে তো যায় না যে আমরা জানবো যে একদম পৃথিবীর সেন্টারে হইতেছে নিকেল আর আয়রন আছে, এটা কেমনে আসলে জানলো সায়েন্টিস্টরা? এটা হচ্ছে সাইজমিক ওয়েভ দ্বারা, ঠিক আছে, যে যখন ভূমিকম্প হয় তখন এক ধরনের ওয়েভ বের হয়, এটা ওরা সায়েন্টিস্টরা হচ্ছে অ্যানালাইজ করতে পারে, বা পৃথিবীর মধ্যে হচ্ছে ওরা ওয়েভ পাঠাইতে পারে, ঠিক আছে, ওইভাবে অ্যানালাইজ করতে পারে যে আসলে কী এলিমেন্টস আছে পৃথিবীর মধ্যে, মানে কি পৃথিবীর মধ্যে কী আছে এটা জানার জন্য আমাদের পৃথিবীতে আর কি মানে ঘুরে দেখা লাগবে না, আমরা হচ্ছে ওয়েভ পাঠায় হচ্ছে কি আমরা জানতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে মেন্টাল হচ্ছে আর কি সেকেন্ড লেভেল আর কি, বা মাঝখানে যেটা, এই যে সারাউন্ডিং আপ টু 2,885 kilometers radius from the upper level of the core defined as mantle. কোরের হচ্ছে এত কিলোমিটার উপরে হচ্ছে ম্যান্টেল, ঠিক আছে, এবং ম্যান্টেলেরও হচ্ছে 2টা ভাগ করা আছে। ওকে, তো এই যে আপার লেয়ার, ম্যান্টেলের যে আপার লেয়ার, এখানে আর কি ব্যাসাল্ট নামক একটা গ্রুপ আছে, পাথর, এটা একটা টাইপের পাথর, ঠিক আছে, তো ওই গ্রুপের পাথর আর কি ম্যাটেরিয়ালস পাওয়া যায়, সো এটাকে বলা হয় ব্যাসাল্ট রিজন। এই লেয়ারকে অলসো বলা হয় সীমা কেন বলা হয়, কারণ এখানে সিলিকন এবং ম্যাগনেসিয়াম আছে, ওইখান থেকে সীমা। এরপর হচ্ছে ক্রাস্ট, পৃথিবীর একদম উপরের লেয়ারটা হচ্ছে ক্রাস্ট। ওকে, তো এটা হচ্ছে দ্য আপার পার্ট অফ দ্য ম্যাটেরিয়াল ইজ কল্ড ক্রাস্ট, ইট ইজ কম্পোজড অফ ভেরিয়াস রক্স অ্যান্ড ম্যাটেরিয়ালস। তো ক্রাস্টের ক্ষেত্রে বিষয়টা হলো কি যে পাহাড়ি এলাকাগুলোতে ক্রাস্ট হয় সবচেয়ে গভীর, এবং যেসব সামুদ্রিক এলাকা সেখানে ক্রাস্ট হয় সবচেয়ে হালকা। কেন? কারণ সমুদ্র কিন্তু অনেক মানে গভীর, ঠিক আছে, সমুদ্র গভীর হয়, সমুদ্র তো ক্রাস্টের উপরেই,
তো যেখানে সমুদ্র সেখানে সেখানে ক্রাস্ট পাতলা, তুলনামূলক পাতলা। সো ওইখানে হইতেছে এই সেই আছে, ঠিক আছে। এবং যেহেতু সিলিকন এবং অ্যালুমিনিয়াম আছে, সেক্ষেত্রে এটাকে সিএল লেয়ার বলে, সিএল লেয়ার। ওকে, এবং ক্রাস্টকেও আর কি ওদের চুলকানি ধরছিল, তাই দুই ভাগে বিভক্ত করছে ওরা। ওকে, এটা হচ্ছে আর্থ ক্রাস্ট এবং সাবস্ট্রেনাম, ঠিক আছে। আর্থ ক্রাস্টের হচ্ছে একদম হার্ড পার্ট, এবং এটার ডেপথ হইতেছে সমুদ্রের নিচে 3 কিলোমিটার, এবং মাউন্টেনের নিচে হচ্ছে 40 কিলোমিটার। কিন্তু অ্যাভারেজ যে ডেপথ হচ্ছে এই লেয়ারের, এটা হচ্ছে 17 কিলোমিটার, ঠিক আছে, আর্থ ক্রাস্টের। তো আলহামদুলিল্লাহ এটা শেষ হয়ে গেছে। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে কি যে ডিভিশনগুলো পড়াবো, মেরিডিয়ান, লঙ্গিটিউড, ল্যাটিটিউড, এরপরে ম্যাথ করাবো। ম্যাথ করার পরে হচ্ছে এবার হচ্ছে সিজনসগুলো দেখাবো, সিজনসগুলো দেখায় জোয়ার ভাটা বা এব অ্যান্ড ফ্লো দেখাবো। আলহামদুলিল্লাহ 30 মিনিটের মধ্যে ফার্স্ট পার্টটা শেষ করতে পারছি, এবং সামনের পার্টগুলো আর কি নিয়ে আসতেছি ইনশাল্লাহ। আমি তো এখন হায়ার ম্যাথ পড়ি না, এখন হায়ার ম্যাথ নিয়ে একটু বসবো ইনশাল্লাহ। আশা করি আর কি এতদিন তো পড়ি নাই, আশা করি হায়ার ম্যাথ এক্সাম একটু ভালো করবো। তোমরা দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফিজ।